মারাত্মক বড় খবর বেরিয়ে আসছে ভারতের মুন মিশন চন্দ্রযান 3 নিয়ে। ভারতের স্পেস এজেন্সি ইসরোর মতে চন্দ্রযান 3 এর যোগাযোগ 2019-এ পাঠানো মহাকাশযান চন্দ্রযান 2 এর অরবিটারের সাথে হয়েছে, যেটাকে মারাত্মক সফলতা বলে মনে করা হচ্ছে। কারণ বিগত 4 বছর ধরে চন্দ্রযান 2 এর এই অরবিটার চাঁদকে পরিক্রমণ করছিল। ইসরোর তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী যখনই ল্যান্ডার বিক্রমের সঙ্গে চন্দ্রযান 2 এর অরবিটারের যোগাযোগ হয় তখনই স্বাগত জানায়। মানে এখন ইসরোর বিজ্ঞানীদের কাছে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করার দুটো রাস্তা খুলে গেল। শুধুমাত্র বিক্রম ল্যান্ডারই অরবিটারকে স্বাগত জানায়নি, বরং অরবিটারও বিক্রম ল্যান্ডারের সঙ্গে কানেক্ট হওয়ার সংকেত দিয়েছে। চন্দ্রযান 2 এর এই অরবিটার বিগত প্রায় 4 বছর ধরে চাঁদের কক্ষপথে ঘুরছে। এখন যখন চন্দ্রযান 3 তার নিকটে পৌঁছায় তখন দুজনের মাঝে সফলভাবে যোগাযোগ স্থাপন হয়। ইসরো টুইট করে বলে চন্দ্রযান 2 এর অরবিটার চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রমকে ওয়েলকাম করে। বিজ্ঞানীরা বলে দুজনের মাঝে টু ওয়ে কমিউনিকেশন হয়। এর মানে হলো এখন বিজ্ঞানীদের কাছে চন্দ্রযান 3 এর ল্যান্ডার মডিউল মানে বিক্রমের সঙ্গে যোগাযোগ করার দুটো রাস্তা হয়ে গেল। অরবিটার একটা এমন যন্ত্র যেটা যে কোনো গ্রহের অরবিট মানে কক্ষে থেকে ওই গ্রহ সম্বন্ধিত বিভিন্ন ইনফরমেশন জোগাড় করে। চন্দ্রযান 2 এর অরবিটারকে বিজ্ঞানীরা 1 বছরের জন্য ডিজাইন করেছিল, কিন্তু চন্দ্রযান 2 মিশন ব্যর্থ হওয়ার পর এতে বেঁচে থাকা জ্বালানির মাধ্যমে এটা 2026 সাল পর্যন্ত কাজ করতে পারবে। এর মাঝে ইসরো ল্যান্ডার বিক্রমের তরফ থেকে পাঠানো চাঁদের তরতাজা ছবি জারি করে, যেখানে চন্দ্রপৃষ্ঠে বড় বড় গর্ত নজরে পড়ে। এই ছবিগুলো বিক্রম ল্যান্ডার দুদিন আগে তুলেছিল। এর আগে 17 আগস্টেও বিক্রম ল্যান্ডার চাঁদের কিছু ছবি পাঠিয়েছিল। এইবার বিক্রম ল্যান্ডার চাঁদের ফার সাইড অর্থাৎ ওই অংশের ছবি পাঠায় যেটা কখনো পৃথিবী থেকে দেখা যায় না। ইসরো টুইট করে চাঁদের ওই অংশের ছবি জারি করে যেটা আমরা খালি চোখে কোনোদিনও দেখতে পাবো না। ছবিগুলোতে চাঁদের ওপর ভয়ানক গর্ত দেখা গেছে। এই ছবিগুলো ল্যান্ডারে লাগানো LHDSC অর্থাৎ ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা থেকে নেওয়া হয়। এই ক্যামেরাকে বিশেষ রূপে এই কাজের জন্যই বানানো হয়েছে যে কিভাবে ল্যান্ডারকে সুরক্ষিতভাবে চন্দ্রপৃষ্ঠে নামানো যায়। মানে এই ক্যামেরা ল্যান্ডার নামানোর সময় চন্দ্রপৃষ্ঠে থাকা বিপদগুলোর হাত থেকে ল্যান্ডারকে বাঁচাবে। এদিকে যাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়া ভারতের মহাকাশযান চন্দ্রযান 3 ল্যান্ডিং এর সময়ও চলে এসছে। ইসরোর তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চন্দ্রযান 3 এর প্রপালশন মডিউল থেকে আলাদা করা ল্যান্ডার বিক্রম 23 আগস্ট সন্ধ্যা 6:04 চাঁদে ল্যান্ড করবে। এমনটা হলেই গোটা বিশ্বে ভারতের জয় জয়কার শুরু হয়ে যাবে, কারণ ল্যান্ডার বিক্রম নামার সাথেই ভারত চাঁদের দক্ষিণ মেরুতে নামা বিশ্বের প্রথম দেশ হয়ে যাবে। মাত্র 25 কিলোমিটার দূরত্বে রয়েছে। এখন চন্দ্রযান 3 চাঁদের থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে রয়েছে। সবকিছু একদম ঠিকঠাক থাকলে সেটা 23 আগস্টের সন্ধ্যায় 6:04 চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে। ইসরো এটাও জানিয়েছে চন্দ্রযান 3 এর ল্যান্ডার প্রপালশন মডিউলের থেকে আলাদা হওয়ার পর থেকে একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে এবং একদম নরমালি কাজ করে চলেছে। ইসরো এটাও বলেছে যদি নির্ধারিত সময়ে মানে 23 আগস্টের সন্ধ্যায় ল্যান্ডার বিক্রম চাঁদে ল্যান্ড করতে না পারে তাহলে তাকে ওখানে নামানোর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে, কারণ 23 আগস্ট থেকে লুনার ডে শুরু হয়ে যাবে। আর চাঁদের একদিন মানে পৃথিবীর 14 দিন। এই টানা 14 দিন ধরে চাঁদের ওই প্রান্তে সূর্যের আলো থাকবে। ল্যান্ডার বিক্রমে যে যন্ত্র লাগানো রয়েছে সেগুলোর লাইফ 1 লুনার ডে অর্থাৎ পৃথিবীর 14 দিন, কারণ এগুলো সোলার পাওয়ারে চলবে, তাই সেগুলো অ্যাক্টিভ থাকার জন্য সূর্যের আলো দরকার। যদি কোনো কারণে 23 তারিখ ল্যান্ড করতে না পারে তাহলে 27 আগস্ট নামার চেষ্টা করবে। সেটাও না হলে কিন্তু প্রায় 29 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা 23 আগস্ট নিয়ে আশাবাদী। চন্দ্রযান 3 এর প্রপালশন মডিউল বহু বছর মহাকাশে থেকে কাজ করবে। আগে বলা হচ্ছিল প্রপালশন মডিউল 3 থেকে 6 মাসই মহাকাশে কাজ করবে। সেই সময় সে পৃথিবীর রেডিয়েশনের ওপরে নজর রাখবে। 17 আগস্ট মহাকাশযান চন্দ্রযান 3 এর প্রপালশন মডিউলকে সফলভাবে বিক্রম ল্যান্ডারের থেকে আলাদা করা হয়েছিল। তখন তার লাইফ ওই 3 থেকে 6 মাস বলা হয়েছিল, কিন্তু এখন যে তথ্য বেরিয়ে আসছে প্রপালশন মডিউল 6 মাস নয় বরং বেশ কিছু বছর মহাকাশে কাজ করতে থাকবে। ইসরোর মতে 14 জুলাই চন্দ্রযান 3 এর লঞ্চিং এর সময় প্রপালশন
প্রপালশন মডিউলে প্রায় 1700 কিলো জ্বালানি ছিল এবং এখনো প্রপালশন মডিউলে 150 কিলো জ্বালানি বেঁচে আছে। ইসরোর বিজ্ঞানীরা দাবি করেছেন ওই বেঁচে থাকা জ্বালানি দিয়েই প্রপালশন মডিউল বেশ কিছু বছর মহাকাশে থেকে কাজ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল রিসেন্ট আপডেট। এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।